আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পাশে কিছু জমি আছে যেগুলো ওনারা এবার চাষ করবেন না। তো আমরা এদিক দিয়ে যাওয়ার সময় প্ল্যান করলাম যে চারদিক দিয়ে বেড়ি দিয়ে আমরা এটার মধ্যে মাছ ধরবো। কারণ ফসল চাষ না করাতে এখানে এই অনেক মাছ আইসা জমা হইছে। তো আমরা ভাবলাম যে এখানে চারপাশ দিয়ে বেড়ি দিয়ে এখানে মাছ ধরবো। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা সবাই মিলে বেড়ি দিতেছি। আসলে এখানে পানি একটু বেশি থাকার কারণে মাটিও একটু বেশি লাগতেছে আর কি। গতকালকে বিকালে আমরা এখানে মাটি দিয়ে একবার বেড়ি দিয়ে গেছিলাম যাতে নিচের মাটিটা একটু শক্ত হয়, কারণ যখন পানির প্রেসার পড়বে তখন বেড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। তারপর আমি জমাতুল পানি বালতি বল দিয়ে পানি সেচতেছি, আর জমাতুল বলতেছে আমার মাজা হ্যাং হয়ে গেছে। এই আর কি, আসলে এইভাবে পানি সেচা অনেক কষ্ট। তো যাক, অবশেষে পানি সেচা কমপ্লিট হওয়ার পর আমরা মাছ ধরলাম এখানে। আসলে যতটুকু মাছ অ্যাকসেপ্ট করছিলাম ততটুকু মাছ পাই নাই আমরা। তারপরেও যতটুকু পাইছি ততটুকুই আলহামদুলিল্লাহ। খুব ভালোই মাছ পাইছি। তারপর মাছগুলোকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে বাসায় নিয়ে যাওয়ার জন্য বালতিতে নিলাম। বালতিতে নেওয়ার পরে অনেকে আইসা দেখতেছে যে আমরা কি মাছ ধরছি আর কি। বাড়িতে নিয়ে আইসা এই কই মাছগুলা আলাদা করলাম। তারপর কিছু ছোট মাছ ছিল, এগুলা আলাদা করলাম। বালতিতে কিছু শোল মাছ ছিল আর কি, ছোট ছোট শোল মাছ। তারপরেও আলহামদুলিল্লাহ, আসলে গ্রামে থাকার মজাটাই এইটা। Jada wa dop in shore at Ankle by Denmarki.